বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের মাঝে হাজির হলাম। আমার কিছু বলা এবং কিছু কথা। বাংলাদেশ আমরা কি চেয়েছিলাম? আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব চেয়েছিলাম। আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব আমরা পেয়েছি 1971 সালে। কিন্তু গত 15 বছরের কথাই যদি আমরা চলে যাই, পিছনের দিকে আমরা তাকাই, 15 বছরের শাসন, আমরা গত 15 বছর আমার দেশের মানুষ কি পেয়েছে? কি পেয়েছে আমার দেশের মানুষ? একটাই যদি আপনাদের উদাহরণ দেই, ভোটাধিকার আমাদের দেশে মাঝে দিতে পারে নাই। আওয়ামী লীগ কি দিয়েছে গত 15 বছর? বাংলাদেশের মানুষকে তার ভোটাধিকার থেকে আওয়ামী লীগ বঞ্চিত করেছে। এরপরেও যদি কিছু সংখ্যক লোক আওয়ামী লীগের দালাল, এই ভারতের জন্য যারা মায়া কান্না, এই বাংলাদেশের জন্য যার মায়া কান্না নাই, তারাই বলতেছে আওয়ামী লীগই ভালো ছিল। মানুষ, এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি এই দেশ চেয়েছিলাম? আমরা বাংলাদেশ চেয়েছিলাম সুষ্ঠু রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের কথা বলার অধিকার। আমাদের মানুষ সুখে থাকবে। কোনো দেশের কথায় আমার দেশ চলতে পারে না। আমরা এখন কি দেখছি? বিগত দিনে শাসন আমল দেখলাম তারা কি করতে চেয়েছিল বাংলাদেশকে তারা কি, এই আওয়ামী লীগের কথাই যদি আমি বলি, তারা বাংলাদেশকে কি ভালোবাসে? যদি বাংলাদেশকে ভালোবাসতো তারা ভারতে পালিয়ে যেত না। শুধু শেখ হাসিনা নয়, সমস্ত আওয়ামী লীগের যারা চুরি ডাকাতি বদমাশি করছে তারা সব পালিয়ে কেন গেল? যদি তারা শক্তি থাকে, তারা সাহস থাকে, তারার মনোবল থাকে, বাংলাদেশে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলো, তখন বুঝবো তার ভালোবাসা কতটুকু দেশপ্রেম, কতটুকু শক্তি তাদের আছে। পালিয়ে গিয়ে মাঝে মধ্যে বিভিন্ন চ্যানেলে তারা বলবে এই করছে সেই করছে, ইউনিসকে গালি দিবে, আর বিএনপিকে গালি দিবে, জামাতকে গালি দিবে। তোরা যদি এতই ভালো ছিলে, তোরা সপরিবারে তো পালিয়ে গেলেই, আর সমস্ত আওয়ামী লীগ এবং সমস্ত তারা এ টিম বি টিম সবাইকে তোমরা নিয়ে পালিয়ে তোমরা কেন গেলা? বাংলাদেশের ইতিহাসে এই রকম রাজনৈতিক দল আমি আর আমার চোখে দেখি না। তো প্রিয় দেশবাসী, আপনাদেরকে শুধু আমার কথাই হলো সজাগ করে দেওয়া। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।